হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ লেসন। তো এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর ইংলিশ বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশন দেওয়া হয়েছে নভেম্বর 2021 পার্ট 8-এর জন্য, যেখানে পূর্ণমান দেওয়া আছে 40। তো এই 40 নম্বরের যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে ক্লাস 5-এর ইংলিশ বিষয়ে, তার সমস্ত প্রশ্নের উত্তরগুলি এই ভিডিওতে আমরা জেনে নেব। তো চলো সময় নষ্ট না করে সমস্ত প্রশ্নের উত্তরগুলি জেনে নেওয়া যাক। তো 1 নম্বরে দেওয়া আছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্যাসেজটি পড়ো এবং তার নিচে যে কোশ্চেন দেওয়া আছে সেগুলোর উত্তর দাও। তো প্যাসেজটি দেখো কী দেওয়া আছে, অ্যাট 11:30 AM হিলারি অ্যান্ড নোরগে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। অর্থাৎ সকাল 11:30টায় হিলারি এবং নোরগে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছালো। হিলারি রিচড আউট টু শেক নোরগেস হ্যান্ড বাট নোরগে গেভ হিম আ হাগ ইন রিটার্ন। হিলারি তার হাতটা বাড়িয়ে দিল নোরগের দিকে হ্যান্ডশেক করার জন্য, কিন্তু নোরগে তার পরিবর্তে তাকে জড়িয়ে ধরল। The two men enjoyed only 15 minutes at the top of the world because of their low oxygen supply. এই দুটি মানুষ পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় মাত্র 15 মিনিটই উপভোগ করতে পেরেছিল তাদের কম অক্সিজেন সাপ্লাইয়ের কারণে। They spent their time taking photographs and enjoying the view. তারা তাদের সময় অতিবাহিত করেছিল বিভিন্ন রকমের ফটোগ্রাফ নিয়ে এবং বিভিন্ন রকমের দৃশ্য দেখে। নাম্বার এতে আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করো। প্রশ্নের মান দেওয়া আছে 1 × 4 = 4। তো 1 নম্বরে আছে, হিলারি অ্যান্ড নোরগে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট অ্যাট 11:30 AM। দ্য হিলারি এবং নোরগে মাউন্ট এভারেস্টের চূড়ায় সকাল 11:30 সময় পৌঁছেছিল। 2 নম্বরটা আছে, হিলারি ওয়ান্টেড টু শেক হ্যান্ডস বাট নোরগে গেভ হিম আ হাগ ইন রিটার্ন। হিলারি তার হাতটা বাড়িয়ে দিয়েছিল হ্যান্ডশেক করার জন্য, কিন্তু নোরগে তার পরিবর্তে তাকে জড়িয়ে ধরেছিল। 3 নম্বর আছে, দে স্টেড অ্যাট দ্য সামিট ব্রিফলি বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। তারা সেখানে খুব কম সময় থাকতে পেরেছিল কারণ তাদের অক্সিজেন কম সাপ্লাইয়ের কারণে। 4 নম্বর আছে, দে স্পেন্ট দেয়ার টাইম ইন টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। তারা সেখানে সময় অতিবাহিত করেছিল বিভিন্ন ধরনের ফটোগ্রাফ নিয়ে এবং সুন্দর সুন্দর দৃশ্য দেখে। নাম্বার বিতে আছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান দেওয়া আছে 2 × 2 = 4। 1 নম্বর দেওয়া আছে, হোয়াট ডিড হিলারি ডু আফটার রিচিং দ্য সামিট। শৃঙ্গে পৌঁছে হিলারি কী করেছিল? তো উত্তর লিখতে হবে, আফটার রিচিং দ্য সামিট হিলারি রিচড আউট টু শেক নোরগেজ হ্যান্ড বাট নোরগে গেভ হিম আ হাগ ইন রিটার্ন। অর্থাৎ শৃঙ্গে পৌঁছে হিলারি তার হাতটা বাড়িয়ে দিয়েছিল নোরগের দিকে হ্যান্ডশেক করার জন্য, কিন্তু নোরগে তাকে তার পরিবর্তে জড়িয়ে ধরেছিল। 2 নম্বর আছে, হাউ লং ডিড হিলারি অ্যান্ড নোরগে রিমেন অ্যাট দ্য সামিট। অর্থাৎ শৃঙ্গে হিলারি এবং নোরগে কতক্ষণ পর্যন্ত ছিল? তো উত্তর লিখতে হবে, হিলারি অ্যান্ড নোরগে রিমেন্ড অ্যাট দ্য সামিট ফর 15 minutes ডিউ টু দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। হিলারি এবং নোরগে শৃঙ্গে মাত্র 15 মিনিট ছিল তাদের কম অক্সিজেন সাপ্লাইয়ের কারণে। তো এরপর আরও একটি প্যাসেজ দেওয়া আছে এবং এখানে বলা হয়েছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। প্যাসেজটি পড়ো এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো প্যাসেজটি দেখো, দেয়ার ওয়াজ কোয়াইট আর নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে কয়েকটি খুব ভালো শিক্ষক মহাশয় ছিলেন। বিডি রয় টট আস ইংলিশ। বিডি রয় আমাদের ইংলিশ শেখাতেন। হি ওয়াজ আ স্মল ম্যান হু টুক গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি। তিনি ছিলেন ছোটোখাটো একটি মানুষ যিনি আমাদের প্রতি খুব যত্নবান ছিলেন যাতে আমরা ইংলিশটাকে খুব ভালোভাবে উচ্চারণ করতে পারি। One day he told us the story of the ox and the frog from Aesop's fable. একদিন তিনি আমাদের এসপসের গল্প থেকে একটি গল্প শুনিয়েছিলেন ষাঁড় এবং ব্যাঙের। বিফোর টেলিং আস দ্য স্টোরি হি taught us how the pronunciation of the depends on whether the following word begins with a vowel or a consonant. তো গল্পটি বলার আগে তিনি আমাদের এটা শিখিয়েছিলেন যে TH এটাকে কীভাবে উচ্চারণ করতে হয়, কোনো ওয়ার্ড যখন কনসোনেন্ট দিয়ে শুরু হয় অথবা ভাওয়েল দিয়ে শুরু হয়, কোন ক্ষেত্রে কীভাবে দাটাকে উচ্চারণ করতে হয় সেটা তিনি আমাদের শিখিয়েছিলেন। আই ফন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ড রাইটিং। আমাদের প্রধান পণ্ডিত ভট্টাচার্য মহাশয়কে আমার খুব ভালোভাবেই মনে আছে তার সুন্দর হাতের লেখার জন্য। এরপর কোশ্চেন দেওয়া আছে, টিক দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। যে অল্টারনেটিভটা ঠিক তার পাশে টিক চিহ্ন দিতে হবে। প্রশ্নের মান দেওয়া আছে 1 × 3 = 3। 1 নম্বর দেওয়া আছে, মিস্টার বিডি রয় ওয়াজ দ্য টিচার অফ ম্যাথামেটিক্স, ইংলিশ, বেঙ্গলি অর সায়েন্স। তো মিস্টার বিডি রয় ইংলিশের টিচার ছিলেন, তো ইংলিশের পাশে টিক চিহ্ন দিতে হবে। 2 নম্বর আছে, দ্য অথর লার্নড
কারেক্ট প্রোনাউন্সিয়েশন ফ্রম হিজ, অর্থাৎ লেখক কারেক্ট সঠিক প্রোনাউন্সিয়েশন শিখেছিলেন কোথা থেকে, হেডমাস্টার, ফাদার, ইংলিশ টিচার না মাদার। তো সঠিক উত্তর হচ্ছে ইংলিশ টিচার, সো এখানে টিক টেনে দিতে হবে। 3 নম্বরে আছে দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ইজ আ টেল ফ্রম, ষাঁড় এবং ব্যাঙের যে গল্প সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, পঞ্চতন্ত্র, হিতোপদেশ, জাতক না এসপস ফেবেল। তো উত্তর হচ্ছে এসপস ফেবেল, তো এটাতে টিক চিহ্ন দিতে হবে। 3 নম্বরে আছে ক্লাসিফাই দ্য কমন নাউন্স অ্যান্ড প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং টেবিল। তো এই সেন্টেন্সগুলি থেকে প্রপার নাউন আর কমন নাউন বেছে নিয়ে এই টেবিলটিকে সম্পূর্ণ করতে হবে। তো 1 নম্বর সেন্টেন্স আছে নোরগে অ্যান্ড হিলারি ওয়ার দ্য ফার্স্ট মেন টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট। তো নোরগে এবং হিলারি নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম, তো সেগুলো প্রপার নাউন ঘরে লিখেছি আমরা। এবং মেন এটা হচ্ছে কমন নাউন, তো এটা কমন নাউন ঘরে লিখেছি। এবং মাউন্ট এভারেস্ট এটা নির্দিষ্ট একটা পর্বতের নাম, তো এটা হবে প্রপার নাউন এই ঘরে। 2 নম্বর আছে দ্য রিভার হুগলি ইজ ক্লোজ টু মাই হাউস। তো রিভার হুগলি এটা নির্দিষ্ট নদীর নাম, হুগলি নদী, তো সেটা প্রপার নাউনের ঘরে আমরা লিখেছি দ্য রিভার হুগলি। এবং শুধু রিভার যদি বলা হয় তাহলে নদী এটা হচ্ছে কি একটা কমন নাউন, তো শুধু রিভারটাকে আমরা এখানে লিখেছি কমন নাউনের ঘরে। এবং হাউসটা হচ্ছে একটা কমন নাউন, তো সেটাও আমরা কমন নাউনের ঘরে লিখেছি। 3 নম্বর সেন্টেন্স আছে দ্য হর্স ইজ আ ইউজফুল অ্যানিম্যাল। তো হর্স হচ্ছে একটা নির্দিষ্ট পশুর নাম, তো সেটা হচ্ছে প্রপার নাউন, তো এটা এখানে লিখতে হবে। এবং অ্যানিম্যাল হচ্ছে কমন নাউন, তো অ্যানিম্যালটা হবে কমন নাউনের ঘরে। 4 নম্বর আছে উই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গল হচ্ছে একটা নির্দিষ্ট রাজ্যের নাম, তো সেটা প্রপার নাউনের ঘরে লিখতে হবে। 4 নম্বরে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। ব্র্যাকেটে দেওয়া ভার্বগুলির প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। প্রশ্নের মান দেওয়া আছে 1 গুণ 2 সমান 2। তো নাম্বার এতে আছে দ্য বয়, তো এখানে হবে ইজ ড্রয়িং, ড্রয়ের সঙ্গে আইএনজি যোগ করে হবে ড্রয়িং আ পিকচার, অর্থাৎ ছেলেটি একটি ছবি আঁকছে। নাম্বার বিতে আছে দে, তো হবে এখানে দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলছে। 5 নম্বরে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। এখানে একটা লিস্ট দেওয়া আছে, এখান থেকে প্রিপোজিশনগুলো নিয়ে সঠিক ঘরে বসাতে হবে। প্রশ্নের মান দেওয়া আছে 1 গুণ 4 সমান 4। নাম্বার এতে দেওয়া আছে হি ইজ গোয়িং টু কলকাতা, তো এখানে হবে টু, সে কলকাতায় যাচ্ছে। বিতে দেওয়া আছে দ্য বার্ড ফ্লিউ ওভার মাই হেড, অর্থাৎ পাখিটা আমার মাথার উপর দিয়ে উড়ে গেল, তো এখানে হবে ওভার। সিতে দেওয়া আছে ফিশেস লিভ ইন ওয়াটার, তো এখানে হবে ইন, মাছ জলে বাস করে। ডিতে আছে পুট দ্য পেন অন দ্য টেবিল, তো এখানে হবে অন, অর্থাৎ পেনটি টেবিলের উপরে রাখো। 6 নম্বর আছে ফিল ইন দ্য টেবিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট শর্ট ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে কয়েকটি ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলোর শর্ট ফর্ম এদিকে লিখতে হবে, এগুলো হচ্ছে ফুল ফর্ম, এগুলো এখানে শর্ট ফর্মগুলো লিখতে হবে। তো প্রথমে দেওয়া আছে ক্যান নট, তো ক্যান নটের শর্ট ফর্ম হচ্ছে ক্যান্ট বা কান্ট। আই অ্যাম, এটা হবে আই এম। ডিড নট, এটা হবে কি ডিডেন্ট। এবং ইউ হ্যাভ এর শর্ট ফর্ম হবে ইউভ। 7 নম্বরে দেওয়া আছে রাইট দ্য অপোজিটস অফ ফলোয়িং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলোর অপোজিট ওয়ার্ড লিখতে হবে, অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে। প্রশ্নের মান দেওয়া আছে 1 গুণ 4 সমান 4। এতে দেওয়া আছে লাইট, তো লাইট মানে হালকা হয় অথবা আলো হয়, তো হালকা হলে এর অপোজিট ওয়ার্ড হবে হেভি, এবং আলো হলে হবে ডার্ক, তো আমরা দুটো লিখেছি হেভি অথবা ডার্ক। বিতে আছে ইজি, তো ইজি এর অপোজিট ওয়ার্ড আনইজি অথবা ডিফিকাল্ট। সিতে আছে নেভার, তো নেভারের অপোজিট ওয়ার্ড হবে এভার। কার্লি মানে কোচকানোর অপোজিট ওয়ার্ড হবে স্ট্রেট, মানে হচ্ছে সোজা। 8 নম্বর কোশ্চেনে দেওয়া আছে রাইট 5 সেন্টেন্সেস অন মাই স্কুল। আমার স্কুলের উপর 5টি বাক্য লেখো। প্রশ্নের মান দেওয়া আছে 5। উত্তর আমরা লিখেছি এখানে মাই স্কুল বলে হেডিং করেছি, তারপর লিখেছি দেখো দ্য নেম অফ মাই স্কুল ইজ আনন্দময়ী বিদ্যাপীঠ, অর্থাৎ আমার স্কুলের নাম আনন্দময়ী বিদ্যাপীঠ। এখানে নিজের স্কুলের নামটা লিখতে হবে, এখানে আমি যে কোনো একটা স্কুলের নাম লিখেছি। ইট ইজ দ্য মাধ্যমিক লেভেল স্কুল, এটা একটি মাধ্যমিক লেভেলের স্কুল। দেয়ার আর অ্যারাউন্ড 700 স্টুডেন্টস অ্যান্ড 30 টিচার্স ইন মাই স্কুল। আমার স্কুলে প্রায় 700 জন ছাত্রছাত্রী এবং 30 জন শিক্ষক শিক্ষিকা আছেন। দ্য টিচার্স আর ভেরি গুড অ্যান্ড দে টিচ আস কেয়ারফুলি। শিক্ষক শিক্ষিকারা খুব ভালো এবং তারা আমাদের খুব যত্ন সহকারে পড়ান। আই লাভ মাই স্কুল অ্যান্ড টিচার্স ভেরি মাচ। আমি আমার স্কুল এবং শিক্ষক শিক্ষিকাদের খুব ভালোবাসি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাদের প্রয়োজন, যাতে তারাও এখান থেকে উত্তরগুলো সঠিকভাবে জেনে নিতে পারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে সিলেক্ট করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। ফিরে আসবো আরও একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।